হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। যারা এখনো পর্যন্ত এই আগের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখবেন। তবে এই ভিডিওটা দেখার পর আগের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, তাহলে একটা ভালো অপরচুনিটি আপনারা পাবেন। আজ আপনাদের সামনে আরতি ইন্ডাস্ট্রি স্টকটি অ্যানালাইসিস করে কোথায় বাইং জোন রয়েছে আর কোথা পর্যন্ত টার্গেট আপনারা ফাইন্ড আউট করবেন তার পুরো প্রসেস আপনাদের দেখাবো। দেখে নিন কোথায় সাপোর্ট জোন রয়েছে আর কোথায় রেজিস্ট্যান্স জোন রয়েছে। এই স্টকটি রিকোয়েস্ট করেছেন যে অ্যানালাইসিস করে দেওয়ার জন্য, তার নাম হচ্ছে অভিজিৎ ঘোষ। অভিজিৎ ঘোষ, আপনি এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর সকলের জন্য এই একটা অপরচুনিটি আপনাদের দেখাচ্ছি, এটা আপনারা দেখে লাভবান হতে পারবেন। আরতি ইন্ডাস্ট্রি স্টকটি খুলে নিলাম আর 4টি ডেলি ক্যান্ডেলস্টিকে করে নিলাম। করে নেওয়ার পর আপনাদের প্রথম করণীয় কি আছে, স্টকটির মধ্যে কোথায় অ্যাকুমুলেশন জোন আর কোথায় ডিস্ট্রিবিউশন জোন আপনাদের ফাইন্ড আউট করতে হবে। দেখুন মার্কেট কী করছে, এখানে একটা অ্যাকুমুলেশন জোন হয়েছে, তারপরে মার্কেটের কাছে এখানে একটা ডিস্ট্রিবিউশন ফেজ হয়েছে, তারপরে মার্কেট এখানে অ্যাকুমুলেশন হচ্ছে, মার্কেটের কাছে এখানে ডিস্ট্রিবিউশন ফেজ হয়েছে, মার্কেট এখানে অ্যাকুমুলেশন হচ্ছে, এখানে ডিস্ট্রিবিউশন ফেজ হয়েছে, এখানে অ্যাকুমুলেশন হয়েছে, এখানে মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন ফেজ হয়েছে, তারপরে মার্কেট এইখানে 2020-তে অ্যাকুমুলেশন হয়েছে, তারপরে মার্কেটের কাছে দেখুন এইখানে গেছে টপে, এখানে ডিস্ট্রিবিউশন হয়েছে, আবার অ্যাকুমুলেশন হয়েছে, এখানে ডিস্ট্রিবিউশন হয়েছে, তারপর মার্কেট এখানে অ্যাকুমুলেশন হয়েছে, এখানে ডিস্ট্রিবিউশন হয়েছে। এইভাবে মার্কেট অ্যাকুমুলেশন আর ডিস্ট্রিবিউশন করে মার্কেট হাই হাই ফরমেশন করে এখানে একটা মার্কেট ডিস্ট্রিবিউশন ফেস হয়েছে। তারপরে মার্কেট কী করছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে, নিচে এসে মার্কেটের এইখানে একটা দেখুন অ্যাকুমুলেশন চলছে। এই অ্যাকুমুলেশনটা এখানে একটা অ্যাকুমুলেশন হয়েছে মার্কেট, আর এখানেও মার্কেট একটা অ্যাকুমুলেশন হচ্ছে। এবার মার্কেট কি করবে, একটা লম্বা র্যালিতে প্রস্তুতি নিচ্ছে। অপারেটর কি করছে, ছোট ছোট করে একটা অ্যাকুমুলেশন ফেজ তৈরি করছে, আবার ডিস্ট্রিবিউশন ফেজ তৈরি করছে, আবার অ্যাকুমুলেশন ফেজ তৈরি করছে, ডিস্ট্রিবিউশন ফেজ তৈরি করছে। তার মানে এই স্টকটির মধ্যে আপনাদের একটা কর্তব্য বা আপনাদের ট্রেড প্ল্যানের একটা টার্গেট শর্ট টার্মের জন্যই আপনারা রাখবেন, ঠিক আছে? এটাকে লং টার্ম হিসেবে আপনারা রাখবেন না, কারণ মার্কেট অল্প একটা পার্সেন্টেজ নিচ্ছে, কত 40%, 30% নিয়ে সঙ্গে সঙ্গে আবার অপারেটর প্রফিট বুকিং করে নিচ্ছে। এইবার আমাদের লাস্ট সুইং কি আছে মার্কেটে, এইখানে 2020-তে যে মার্কেট ক্র্যাশ হয়েছিল, একটা লাস্ট সুইং ছিল, এখান থেকে মার্কেট হারাই ফরমেশন গিয়ে, মানে এখান থেকে মার্কেট কি করেছে, হারাই ফরমেশন গিয়ে মার্কেট একটা লং র্যালিতে যাওয়ার পর এখানে একটা ডিস্ট্রিবিউশন ফেজ তৈরি করেছে। তার মানে মার্কেটের কাছে এখানে টপ ক্রিয়েট হয়েছে। তখনই ড্রয়িং করবেন ফিবোনাচি যখন লাস্ট সুইং তৈরি। তার মানে এখান থেকে আপনারা কি করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কি করবেন, ফিবোনাচি ড্রয়িং করবেন, ঠিক আছে? রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ফিবোনাচি ড্রয়িং করবেন, আর ফিবোনাচি ড্রয়িংটা একটুখানি আপনাদের বাড়িয়ে দেবেন, ঠিক আছে? কারণ এই স্টকটা উপর পর্যন্ত গেছে। এইবার আপনারা দেখুন মার্কেট এখান থেকে গেছে, তার মানে এখানে একটা 0.5 আর 0.61 যে মার্কেটের কাছে জোন ছিল, একটা সাপোর্ট জোন ছিল। মার্কেট এই সাপোর্ট জোন থেকে মার্কেট কী করেছে, বাউন্স ব্যাক দেখিয়েছে, ঠিক আছে? আপনাদের একটুখানি জুম ইন করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন মার্কেট কী করেছে, এখানে মার্কেট যে টপ থেকে যে মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট এসছে, এসে এখানে একটা ডবল টপ ক্রিয়েট করেছে, ডবল টপ করে মার্কেট কি লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে এসে প্রথম যে সাপোর্ট জোনে আসে, ঠিক আছে? দেখুন এখানে প্রথম সাপোর্ট জোনে এলো, এখানে দেখুন একটা রিটেল ইনভেস্টার ঘিজিমিজি করে ট্রেড করে ফেলেছে, রিটেল ইনভেস্টার এন্ট্রি করে ফেলেছিল। তার জন্য এদের এসএল হান্টিং করার জন্য মার্কেট কি করেছে, আবার নিচে নিয়েছে। তারপরে মার্কেট কি করেছে, এখান থেকে একটুখানি উপরে নিয়ে গেছে, উপরে নিয়ে গিয়ে মার্কেট সব এসএল হান্টিং করেছে, এসএল হান্টিং করে মার্কেটকে এইখান থেকে আবার মার্কেট উপরে গেছে, ঠিক আছে? ভালো করে দেখবেন এর উপরে গেছে, কিন্তু মার্কেট কি করেছে, এই সাপোর্ট জোনটাকে মার্কেট ব্রেক করে না, রেক্স ব্রেক দিয়েছে। এখান থেকে একটা আপনারা কি করবেন, যদি ট্রেড প্ল্যান করে থাকেন তাহলে এখান থেকে আপনারা একটা পার্সেন্টেজ নিতে পারবেন। কত পার্সেন্ট উপরে গেলো, দেখুন 25%, 25-26% উপরে গেলো, আপনারা অবশ্যই একটা 20% নিয়ে একটা এক্সিট নিতে পারবেন, ঠিক আছে? এখানে একটা অপরচুনিটি আপনারা পেতে। তারপরে মার্কেট দেখুন আপনাদের যখন ব্রেক দেবে তখন আপনারা কী করবেন, এই 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত আপনারা কী করবেন, ড্রয়িং করবেন। ড্রয়িং করে একটা পেয়ে যাবেন অপারেটর সাপোর্ট জোন। দেখুন মার্কেটে কী হচ্ছে, অপারেটর সাপোর্ট জোন। মার্কেট দেখুন এখানে মার্কেট ভালো করে দেখবেন, মার্কেট কী করেছে, এখান থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেট কী করেছে, অপারেটর সাপোর্ট জোনকে ব্রেক করেছে, ঠিক আছে? এই অপারেটর সাপোর্ট জোনকে ব্রেক করেছে, ভয়ের কিছু নেই। আপনারা যদি এখানে একটা এন্ট্রি প্ল্যান করে থাকেন বা অ্যাকুমুলেশন করে থাকেন, অসুবিধে কিছু নেই, ঠিক আছে? দেখুন অপারেটর সাপোর্ট জোনটা ব্রেক করে মার্কেট কি করেছে, আর একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে,
আপনাদের বলে থাকি এই 1 জোন থেকে আপনারা অপারেটর সাপোর্ট জোন পর্যন্ত যখন ড্রয়িং করবেন তখন দেখবেন এইখানে একটা সিক্রেট অপারেটর সাপোর্ট জোন ক্রিয়েট হয়, ঠিক আছে? এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। যদি আপনারা এখানে একটা অ্যাকুমুলেশন করে থাকেন, তারপরে মার্কেট কী করবে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট কোথায় এসছে, অপারেটর সিক্রেট অপারেটর সাপোর্ট জোনে এসছে। তার মানে আপনারা যদি এখান থেকে একটা বাইং করেন, অ্যাকুমুলেশন করেন, তাহলে যদি আমি ধরি আপনারা এখান থেকেই একটা ট্রেড প্ল্যান করেছেন, এখানে ট্রেড প্ল্যান করার পর মার্কেট কোথায় বাউন্স ব্যাক করেছে, এবং মার্কেট কী হয়েছে, কমসে কম দেখুন 36% মতো মার্কেট উপরে গেছে। এই 36% উপরে গেছে, আপনারা কমসে কম আমি বলবো 25% তো 20% তো অবশ্যই নিতে পারবেন আরামসে। এখানে একটা আপনারা প্রফিট মার্জিন গেইন করতে পারবেন। তারপরে মার্কেট কোথায় চলে এসছে দেখুন, মার্কেট চলে এসছে এইখানে 1 জোন, এটা একটা 1 জোন, এই 1 জোন সাপোর্ট জোন। আপনাদের বলে থাকি এই 1 জোনটা যে হলো মার্কেটের কাছে স্ট্রং একটা সাপোর্ট জোন। মার্কেট এখান থেকে 100% বাউন্স ব্যাক করার সম্ভাবনা থাকে। তারপরে দেখুন মার্কেট কী করেছে, এখান থেকে যে ডবল বটম ক্রিয়েট করে এই অপারেটর জোন থেকে মার্কেটের উপরে নিয়ে গিয়ে একটা টার্গেট দিয়েছিল, টার্গেট থেকে মার্কেট লোয়ার লো ফরমেশন করে দেখুন মার্কেট লোয়ার লো ফরমেশন করে কোথায় চলে এসছে, এই যে সিক্রেট অপারেটর জোনটা এবার ব্রেকডাউন দিয়েছে, ব্রেকডাউন দিয়ে মার্কেট কোথায় হচ্ছে 1 জোনে চলে এসছে। দেখুন এইখানে 1 জোনে মার্কেট চলে এসছে, 1 জোনে চলে এসছে, এখান থেকে মার্কেট কী হচ্ছে, বাউন্স ব্যাক করছে। তার মানে এখান থেকেও আপনারা যদি 1 জোন থেকে একটা বাউন্স ব্যাক যদি নিতে পারতেন, কমসে কম এখানেও একটা পার্সেন্টেজ আছে। দেখুন এখান থেকে একটা 42% একটা মার্কেট কী করেছে, একটা র্যালি দিয়েছে। এই 42% র্যালিটা আপনারা কমসে কম আমি বলবো 20% তো অবশ্যই নিতে পারতেন। এরকম করি মানে এই স্টকটির মধ্যে আপনাদের দেখতে হবে যে অপারেটর একটা ছোট ছোট পার্সেন্টেজ নিয়ে এক্সিট মারছে, ছোট ছোট পার্সেন্টেজ নিয়ে এক্সিট মারছে। তার মানে আপনাদের এখান থেকে দেখতে হবে আপনাদের এন্ট্রি প্ল্যান থেকে সব একটা টার্গেট দিয়েছে অপারেটর, মানে ওরাও প্রফিট বুকিং করেছে। এখান থেকে মার্কেট কী করেছে, উপরে গেছে, উপরে গিয়ে একটা 40% মার্কেট দিয়ে তারপর মার্কেট কী হচ্ছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট সোজা চলে এসছে আরেকবার এর জন্য, ঠিক আছে, এই সাপোর্ট জোনে 1 সাপোর্ট জোনে। এখান থেকে মার্কেট কী করেছে, এটা ডবল বটম ক্রিয়েট করেছে, ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হাই ফরমেশনে এখন রয়েছে। তার মানে মার্কেট আপনারা যদি আবার এখান থেকে একটা ট্রেড প্ল্যান করতেন, তাহলে মার্কেটে আপনারা এখান থেকে আবার একটা পার্সেন্টেজ পেতেন। দেখুন এখন একটা 50% মতো আপনারা মার্জিনে পেতেন। আরতি ইন্ডাস্ট্রিতে আপনাদের একটা এন্ট্রি প্ল্যান ছিল, এইখানে একটা এন্ট্রি প্ল্যান ছিল যেটা 1 জোন, ঠিক আছে, এটা 1 জোনের এন্ট্রি প্ল্যান ছিল। এটা অপারেটর একটা আপনাকে কমসে কম 40% র্যালি দিয়েছে, আপনারা কমসে কম 20 থেকে 30% মার্জিন নিয়ে অবশ্যই বেরোতে পারতেন। এটাকে ডিলিট করে দিই ফিবোনাচি। এবার যদি আপনি দেখেন যে দাদা আমরা এন্ট্রি প্ল্যান করব কোথায়, ঠিক আছে, এইগুলো সব ডিলিট করে দিই, এগুলো আর কোনো কাজের নেই। এইবার আপনারা কি করবেন দেখুন, এখানে আমি জুম করে নিলাম, জুম করে আপনারা দেখবেন, ভালো করে দেখবেন, আমি যে কথাটা বলছি আপনারা একটু লক্ষ্য করবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পেরে যায়। এখান থেকে এন্ট্রি প্ল্যান করা যায়, ঠিক আছে। দেখুন এখান থেকে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়ে আপনারা কী করবেন, উপরে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়ে যখন ড্রয়িং করবেন তখন দেখবেন এখান থেকে একটা 0.5 আর 0.61 মার্কেট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করেছে, ঠিক আছে, এই জোন থেকে বাউন্স ব্যাক করেছে। আপনারা এখানে একটা এন্ট্রি প্ল্যান করতে পারতেন। আবার দেখুন এখান থেকে আপনারা রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়ে যদি ড্রয়িং করে দেখুন মার্কেট কোথায় হয়েছে, এই যে অপারেটর সাপোর্ট জোনটাকে মানে 0.5 0.61 সাপোর্ট জোনটাকে মার্কেট ব্রেক করেছে। তারপরে মার্কেট আপনারা কী করবেন, ড্রয়িং করবেন, দেখুন এখানে 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত ড্রয়িং করবেন। আপনারা দেখবেন এখানে অপারেটর সাপোর্ট জোন থেকে মার্কেট কী করেছে, বাউন্স ব্যাক করেছে, ঠিক আছে। এই অপারেটর সাপোর্ট জোন থেকে আমরা এন্ট্রি প্ল্যান হয়ে যাবে। এইবার বর্তমানে এন্ট্রি প্ল্যান কোথায় হবে, দেখুন বর্তমানে এন্ট্রি প্ল্যান হবে এই যে হাইটা মার্কেট কী করেছে, ব্রেক করেছে, ঠিক আছে। দেখুন এইখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নেবেন আর নিচে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নেবেন। তার মানে কোথাও নেবেন, এখানে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নেবেন, নিয়ে আপনাদের প্রথম টার্গেট হবে দেখুন এইখানে একটা রেজিস্ট্যান্স জোন পাবেন। এটা এই রেজিস্ট্যান্স জোনে মার্কেট কী হবে, রিজেকশন ফেস হবে। তার মানে আপনাদের এখানে যে টপটা বলছি, এই টপটা আপনারা দেখবেন এইখান থেকে, এই যে টপটা, ঠিক আছে, তার মানে এখান থেকে আপনারা একবার লক্ষ্য করবেন এইটা রেজিস্ট্যান্স জোনে যাবে। তার মানে এখান থেকে আপনারা যদি রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়ে আর এই রেজিস্ট্যান্স পর্যন্ত এরকম একটা যাবে, তার মানে মার্কেট এখানে পর্যন্ত আসার সম্ভাবনা আছে। এখান থেকে মার্কেট কী করবে, একটা উপরে যাবে, ঠিক আছে, হারাই ফরমেশন করে মার্কেট এখানে টপ ক্রিয়েট করবে, তারপরে মার্কেট এখানে পর্যন্ত আসবে 0.5 0.61 থেকে মার্কেট আবার বাউন্স ব্যাক করে উপরে যাবে, ঠিক আছে, এটা লক্ষ্য করবে। এবার আপনাদের টার্গেট কত হবে, প্রথম টার্গেট হবে আপনাদের এখানে অপারেটর জোন। এখান থেকে আপনারা কী করবেন, এই যে এই 0.5 থেকে আর এই 1 জোন পর্যন্ত আপনারা কী করবেন, ড্রয়িং করে একটা এখানে অপারেটর জোন ফাইন্ড আউট করবেন। এই অপারেটর জোন পর্যন্ত আপনাদের প্রথম টার্গেট হবে। তার মানে বর্তমানের যে টার্গেট
যদি কমসে কম আপনারা যদি আবার বাইং পেয়ে যান, ঠিক আছে, কমসে কম কোথায় পেয়ে যান, এখানে কমসে কম দেখুন 480 টাকা যদি পেয়ে যান, তাহলে আপনাদের অপারেটর জোন পর্যন্ত আবার একটা টার্গেট থাকবে। এখান থেকে 480 টাকা থেকে আবার উপরে পর্যন্ত 25% একটা মার্জিন রয়েছে। আরামসে এই শর্ট টার্মের বেসিসে আপনারা একটা এই মার্জিনটা নেওয়ার চেষ্টা করুন, লং টার্মে যাবেন না। আরতি ইন্ডাস্ট্রি দেখুন, এখান থেকে সবসময় দেখুন এখানে বাইং, এখানে অ্যাকুমুলেশন হচ্ছে, এখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে, এখানে আবার অ্যাকুমুলেশন হয়েছে, আবার এখানে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, ঠিক আছে, আবার এখানে অ্যাকুমুলেশন হচ্ছে, এখানে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। ছোটো ছোটো সব প্রফিট নিয়ে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন হয়ে মার্কেটকে হারাই ফরমেশনের উপরে নিয়ে যাচ্ছে। আশা করি আপনাদের এন্ট্রি প্ল্যান বোঝাতে পেরেছি, আর টার্গেট কতদূর পর্যন্ত রাখবেন সেটাও বোঝাতে পেরেছি। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই। নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।